এই যে একটা ডিব্বার মুখ দেখছো না, এই জাস্ট এই ডিব্বার মুখটাই তুমি ভুলিয়ে দিবা, লাগিয়ে দিয়ে তুমি চলে যাবা। তোমার আর এই জমিতে আর কোনো মাছি পোকা আসবে না। এটার জন্য কৃষক ভাইয়েরা অনেক কীটনাশক স্প্রে করে, কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু তোমরা এই পোকাটা সহজেই দমন করতে পারো। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আমার নাম মনিরুজ্জামান, আমি উপসহকারী কৃষি অফিসার, এই মতলব পৌরসভার অফিসার। আমি লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল, করলা, পটল, তরমুজ, শসা, বাঙ্গি, এই ফসলগুলো হলো কুমড়া জাতীয় ফসল। তার মধ্যে প্রধান একটা পোকা হলো মাছি পোকা। পেয়ারা খাচ্ছ, এগুলোর মধ্যে আবার সাদা সাদা কিরা হয় না? এটাও কিন্তু আমের মধ্যে হয় সাদা সাদা কিরা, পেয়ারার মধ্যেও হয়, তারপরে আর কিসের মধ্যে হয়? কমলার মধ্যে হয়, জামরুলের মধ্যে হয়, বড়ইর মধ্যে হয়। এটাও কিন্তু মাছি পোকা, স্ত্রী মাছি পোকা। এই মাছি পোকা দমনের আজকে আরেকটা প্রযুক্তি বলবো। এটা মাছি পোকা কি করে, তার পিছনের অংশে একটা সুই থাকে, সে ওই সুইটা দিয়ে আল ফুটিয়ে দেয়, পরে ওখান থেকে একটু কষ বের হয়, পরবর্তীতে এই ছিদ্রটা বন্ধ হয়ে যায় এবং পুরাটাতে পরবর্তীতে এই মাছি পোকার সাদা সাদা কিরা হয়ে যায়। স্ত্রী মাছি পোকা, আমরা কি এখনো তাকে মারতে পারছি? এখন মারবো তাকে। স্ত্রী মাছি পোকা মারলে তো আর সে ফুটাও করলো না, ডিমও পারলো না। সেটার জন্য হচ্ছে সেরা নখ। কি সেরা নখ? মনে রাখার জন্য সেরা তো আমরা মনে রাখতে পারি, আর নখ দুইটা একত্র করলে সেরা নখ। এই সেরা নখ 250 শতকে একটা। এই যে একটা ডিব্বার মুখ দেখছো না, এইটাই সেরা নখ। এই জাস্ট এই ডিব্বার মুখটাই তুমি মাথার নিচে ঝুলিয়ে দিবা। প্রতি 250 শতকে একটা ডিব্বার মুখ বা এই সেরা নখ আইনটা ঝুলিয়ে দিলেই তোমার এই জমিতে আর কোনো স্ত্রী মাছি পোকা আসবে না। তাইলে কি আর বীজ দেওয়ার দরকার আছে?